আজকে আমরা পড়ব ফ্যালাসিস অফ ডিফেক্টিভ ইন্ডাকশন অথবা ব্যাড লজিক জাম্পস। জিনিসটা কি কিভাবে হয় দেখছি আমরা। প্রথম আসি যে ফ্যালাসিস অফ ডিফেক্টিভ ইন্ডাকশন কাকে বলে। দিস ফ্যালাসিস অকার হোয়েন দ্য কনক্লুশন ইজ বেসড অন উইক অর ইনকমপ্লিট এভিডেন্স। কোনো বিষয়ের আমরা একটা ধারণা করে ফেলি বা একটা উপসংহার টেনে ফেলি, কিসের উপর নির্ভর করে? একটা দুর্বল ইনকমপ্লিট এভিডেন্স মানে একটা অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করে। অ্যান্ড দ্য রিজনিং ইজ নট স্ট্রং এনাফ, এবং যে যুক্তিটা আমরা দেখাচ্ছি সেই যুক্তিটা কিন্তু একটা শক্তপোক্ত যুক্তি নয়। কিরকম? এর মধ্যে এগুলো কি কি? যেমন প্রথম হলো হ্যাস্টি জেনারেলাইজেশন। কতগুলো ভাগে ভাগ হয় হ্যাস্টি জেনারেলাইজেশন? দিস ইজ জাম্পিং টু এ কনক্লুশন। এটা একটা কনক্লুশন মানে উপসংহারে আমরা সরাসরি লাফ দিই। ইট হ্যাপেন্স, এটা ঘটে হোয়েন ইউ লুক অ্যাট ওয়ান অর টু স্মল এক্সাম্পলস। এটা কি ঘটে, কখন ঘটে? হোয়েন ইউ লুক অ্যাট ওয়ান অর টু স্মল এক্সাম্পলস, একটা বা দুটো আমরা কোনো উদাহরণ ধরি, অ্যান্ড অ্যাজিউমস, এবং মনে করি দে রিপ্রেজেন্ট এভরি ওয়ান অর এভরিথিং। সেই জিনিসটা যে দুটো আমরা উদাহরণ পাই বা যে আমরা দুটো প্রমাণ পাই সেই দুটোকে ধরে আমরা একটা সার্বিকভাবে কোনো কিছুর বিষয় নিয়ে আমরা ধারণা মানে মনে পুষে নিই, ধারণা করে নিই। যেমন এক্সাম্পল, আই মিট টু ডিসঅনেস্ট শপকিপার। আমি দুজন অসৎ শপকিপার দোকানদারের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তার মানে দুজন অসৎ, অসৎ মানে সো অল শপকিপার্স আর ডিসঅনেস্ট, তাহলে সমস্ত শপকিপার্সরাই হলো অসৎ। হোয়াই রং? কেন? টু পিপল ক্যান নট রিপ্রেজেন্ট এভরি ওয়ান। কারণ কি? দুজন মানুষ কোনো মতেই সবাইকে রিপ্রেজেন্ট করতে পারে না। এখানে ছবি দেখিয়ে দেওয়া আছে যে কি, যে আই স টু অ্যালিয়েন্স টুডে। আমি দেখলাম দুজন মানে ভিন গ্রহের প্রাণী। তার মানে দেয়ারফর অ্যালিয়েন্স আর ইনভেডিং আর্থ, তার মানে সমস্ত ভিন গ্রহের প্রাণীরাই এই পৃথিবী আক্রমণ করতে আসছে। ঠিক আছে, এই দুটো আমরা ধরে নিচ্ছি, কিন্তু সেটা ভুল। এরপরে আসছে স্লিপারি স্লোপ। স্লিপারি স্লোপটা কি? স্লিপারি স্লোপ ফ্যালাসি হ্যাপেন্স হোয়েন সামওয়ান বিলিভস দ্যাট ইফ ওয়ান স্মল থিংস হ্যাপেন, যদি একটা ছোট কোনো জিনিস ঘটে, it will definitely lead to or cause many bad things one after another। যদি কোনো কিছু মানে কোনো ছোট কোনো ঘটনা ঘটে বা ছোট কিছু হয়, তখন সেটা আমরা ধরে নিই যে এর ফলে অনেক কিছু খারাপ হবে। এক্সাম্পল, ইফ স্টুডেন্টস ইউজ মোবাইল ফোন, যদি বাচ্চারা, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে আমরা ধরে নিতেই পারি দে উইল স্টপ স্টাডিং, তারা পড়াশোনা কমিয়ে দিচ্ছে। ফেলস এক্সামিনেশন, পরীক্ষায় ফেল করে। অ্যান্ড ডেস্ট্রয় দেয়ার ফিউচার, এবং তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে। মোবাইল ফোন ব্যবহার করা মানে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, ফেল করে যাবে এবং জীবনেও যে সে ব্যর্থ হয়ে যাওয়া, এটা কিন্তু ভুল কথা। হোয়াই রং? কেন ভুল? কারণ দ্য চেন অফ ইভেন্টস মানে এই যে পড়াশোনা বন্ধ করে দেওয়া, মোবাইল ফোন ব্যবহার করার ফলে পড়াশোনা বন্ধ করে দেওয়া, পরীক্ষায় ফেল করা এবং তার জীবনে ব্যর্থ হয়ে যাওয়া, এগুলো সব কিছু, এই চেনটা ইজ নট প্রুভড, এটা প্রমাণিত নয়। বিকজ ফেলিং ইন এক্সাম ডাজ নট মিন ফেলিং ইন লাইফ। পরীক্ষায় ফেল করে যাওয়া মানে তারা জীবনে ব্যর্থ হয়ে যায় এমন কিন্তু নয়। অর ইন দ্য ফিউচার, অথবা ভবিষ্যতে ব্যর্থ হয় এমন কিন্তু নয়। এরপরে আসি পোস্ট হক এরগো প্রপার্টার হক। একে বলা হয় ফলস কজ। কি? দিস ইজ এন ফ্যালাসি ল্যাটিন ফ্রেজ দ্যাট মিনস আফটার দিস, এর পরে, দেয়ার ফর বিকজ ফর অফ দিস। এই কথা ল্যাটিন ফ্রেজটার মানে হলো আফটার দিস, দেয়ার ফর বিকজ অফ দিস। কি ব্যাপারটা কি? বিকজ ওয়ান ইভেন্ট হ্যাপেন্স আফটার অ্যানাদার, দ্য ফার্স্ট ইভেন্ট কজ দ্য সেকেন্ড। যদি প্রথম ঘটনার পরে অন্য একটা ঘটনা ঘটে, তাহলে আমরা ধরে নিই যে প্রথম ঘটনার কারণেই দ্বিতীয় ঘটনাটা ঘটছে। এক্সাম্পল কি? আই ওর এ নিউ শার্ট, আমি একটা নতুন জামা পরেছি। অ্যান্ড দেন আই পাস্ট দ্য এক্সাম, এবং তার ফলে আমি পরীক্ষাটা পাস করেছি। সো দ্য শার্ট পাস্ট মি দ্য এক্সাম
সেই জন্যে জামাটা কি করছে, আমাকে পরীক্ষাটায় পাস করিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা তা নয়। হোয়াইট ইজ ফ্যালাসি, ওয়ারিং শার্টস অ্যান্ড পাসিং আর নট অ্যাকচুয়ালি কানেক্টেড। জামা পরা এবং তার ফলে পাস করে যাওয়া মূলত একে অপরের সঙ্গে যুক্ত নয়। ইট ওয়াজ প্রবাবলি ইউর স্কিল, এটা কি দক্ষতা অথবা লাক যার ফলে পরীক্ষায় পাস করা যায়, নট দ্য শার্ট, জামার কাপড়ের জন্য নয়। এরপরে আসি ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট। ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট জিনিসটা কি, একে বলা হয় সুইপিং জেনারেলাইজেশন। কিরকম? দিস হ্যাপেন্স হোয়েন ইউ টেক এ জেনারেল রুল, একটা সাধারণ রুল বা নিয়ম তুমি ধরে নাও, দি রুল দ্যাট ইজ ইউজুয়ালি ট্রু, যে নিয়মটা বাস্তবিক পক্ষে সত্যই, অ্যান্ড ট্রাই টু অ্যাপ্লাই টু এ স্পেশাল সিচুয়েশন অ্যান্ড এক্সেপশন হোয়ার দ্য রুল শুড নট অ্যাপ্লাই। একটা আমরা জেনারেল রুল শিখে যাই এবং সেই জেনারেল রুলটা শিখে যাওয়ার পর আমরা সেই জেনারেল রুলটাকেই সব জায়গায় প্রয়োগ করার চেষ্টা করি। কেবলমাত্র যদি সেটা এক্সেপশনাল কেসও হয়ে থাকে, তাও আমরা কি করব, সেই এক্সেপশনাল কেসেও আমরা সেই জিনিসটা ব্যবহার করি, মানে সেই রুলটা ব্যবহার করে ফেলি। এটা কি দু ধরনের, এক ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট ফ্যালাসি আর একটা কনভার্স অ্যাক্সিডেন্ট ফ্যালাসি। কিরকম? যেমন আগের যেমন একটা এই যে ছবিটাতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদেরকে ক্লাসে চিৎকার করা উচিত নয়, স্টুডেন্টসদেরকে ক্লাসে চিৎকার করা উচিত নয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আগুন জ্বলছে ক্লাসে, তখন স্টুডেন্টদের চিৎকার করা উচিত নয়, এটাই ফ্যালাসি। তখন যে অবশ্যই চিৎকার করা উচিত এবং কোনো নিয়ম সেই সময় যে খাটে না, এটাই হচ্ছে ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট অর সুইপিং জেনারেলাইজেশন। যেরকম কি এটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ডাইরেক্ট অ্যাক্সিডেন্টাল ফ্যালাসি, যেটা আমরা একটু আমি বললাম, অ্যাপ্লাইং এ জেনারেল রুল টু এ ওয়ার্ড অর স্পেসিফিক সিচুয়েশন হোয়ার ইট ডাজ নট ফিট। একটা প্রয়োগ করা, একটা সাধারণ নিয়ম প্রয়োগ করা টু এ ওয়ার্ড অর স্পেসিফিক সিচুয়েশন, একটা অদ্ভুত ধরনের বিশেষ ক্ষেত্রে সাধারণ নিয়ম প্রয়োগ করা হোয়ার ইট ডাজ নট ফিট, যেটা কোনো মতেই উপযুক্ত নয়। কীরকম? কাটিং পিপলস উইথ এ নাইফ ইজ এ ক্রাইম, এটা সত্য যে একজন মানুষকে একটা ছুরি দিয়ে কাটা এটা অন্যায়, এটা হত্যা। সার্জন কাটস পিপল উইথ নাইফস, কিন্তু সার্জনরা কি করছে, মানুষজনদেরকে ছুরি দিয়ে কাটছে, দেয়ারফর সার্জেন্স আর ক্রিমিনাল, তাহলে সার্জেন্সরাও ক্রিমিনাল। কিন্তু এখানে হোয়াইট ইজ এ ফ্যালাসি, ফ্যালাসি কেন? দ্য সার্জেন্স, দ্য জেনারেল রুল ডোন্ট কাট পিপল, কোনো মানুষকে হত্যা করা উচিত নয়, কাটা উচিত নয়, হ্যাজ অ্যান অবভিয়াস এক্সেপশন, এটা একটা ব্যতিক্রম, ফর ডক্টরস সেভিং লাইফস। কেন? কারণ ডক্টররা কাটছে কিসের জন্যে? আমাদের জীবনকে বাঁচানোর জন্যে, আর ক্রিমিনালস কাটছে আমাদেরকে হত্যা করার জন্য, জীবন শেষ করে দেওয়ার জন্যে। তাহলে এটা অবশ্যই একটা ফ্যালাসি। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কনভার্স অ্যাক্সিডেন্টাল ফ্যালাসি। কীরকম জিনিস? দিস ইজ এ রিভার্স, আগেরটার এটা বিপরীত। ইউ টেক এ স্পেশাল এক্সেপশন অ্যান্ড ট্রাই টু মেক ইট দ্য জেনারেল রুল ফর এভরিওয়ান। একটা এক্সেপশন আমরা পেলাম, সেই এক্সেপশনটাকে আমরা সাধারণ নিয়ম হিসাবে ব্যবহার করেছি। কীরকম? যেমন বিকজ অ্যান অ্যাম্বুলেন্স ইজ অ্যালাউড টু ড্রাইভ থ্রু রেড লাইটস, অ্যাম্বুলেন্সকে আমরা কীভাবে কী চোখে দেখি, সেক্ষেত্রে তারা বিপদের কারণে সেটা হচ্ছে রেড লাইটের মধ্যে থেকেও সে দৌড়ে যেতে পারবে। ডিউরিং অ্যান এমার্জেন্সি, আপাতকালীন অবস্থায়, এভরিওয়ান শুড বি অ্যালাউড টু ড্রাইভ, তার মানে অ্যাম্বুলেন্স দৌড়চ্ছে মানেই যে প্রত্যেকে আমরা লাল আলো দেখার পরও দৌড়বো, থ্রু রেড লাইটস হোয়েন এভার দে ওয়ান্ট, যখন সে আমরা চাই, যেখানে চাই আমরা দৌড়ে যাব, গাড়ি চালিয়ে নিয়ে যাব। গাড়ি, লাল বাতির গাড়ি চলা মানেই হচ্ছে যে এই অ্যাম্বুলেন্স দৌড়ে যাওয়া মানে আমরা সবাই যেতে পারবো, এটা কিন্তু ফ্যালাসি। হোয়াইট ইজ ফ্যালাসি? অ্যাম্বুলেন্স যে স্পেশাল এক্সেপশন, অ্যাম্বুলেন্স একটা ব্যতিক্রম, কিন্তু এটা জেনারেল রুল নয়। ইট শুড নট বি দ্য রুল অফ রেগুলার কার্স, অন্যান্য গাড়িদের ক্ষেত্রে কিন্তু এটা নিয়ম প্রযোজ্য নয়। এরপরে আসি ফলস অল্টারনেটিভস বা ফলস ডাইকোটমি। দিস ইজ ব্ল্যাক অর হোয়াইট, এখানে আমরা দেখছি যে ফলস অল্টারনেটিভস এর দুটো জিনিস, হয় সাদা নাহলে কালো, কিন্তু সাদা আর কালোর মাঝখানেও যে একটা গ্রে থাকে সেটা আমরা জানি না। এটা কি? ইট রিপ্রেজেন্টস দেয়ার আর অনলি টু অপশনস, টু চয়েস ইন এ সিচুয়েশন, একটা পরিস্থিতি দুটো সিচুয়েশন, হোয়েন অ্যাকচুয়ালি দেয়ার কুড বি এ থার্ড অর ফোর্থ অপশনস, সেখানে তৃতীয় অথবা চতুর্থ অপশনও আছে। ইউ আর আইদার উইথ আস, তুমি হয় আমাদের সঙ্গে, অর ইউ আর এগেনস্ট উইথ আস, তুমি আমাদের বিপক্ষে। হোয়াইট ইজ ফ্যালাসি?
ইউ মাইট বি নিউট্রাল, তুমি তো মানে ওরা বলতে চাইছে যে হয় তুমি আমাদের সঙ্গে থাকো নাহলে আমাদের বিরুদ্ধে, হয় আমাদের পক্ষে নাহলে আমাদের বিপক্ষে। কিন্তু আমি তো নিরপেক্ষও থাকতে পারি, তোমাদের পক্ষেও নয় তোমাদের বিপক্ষেও নয়, আমি নিরপেক্ষ। অথবা ইউ মাইট এগ্রি উইথ সাম পার্টস, অথবা তোমাদের কিছুটা অংশ আমি সমর্থন করি, সম্পূর্ণটা নয়। বাট নট আদার্স, দেয়ার আর মোর দেন টু সাইড, দুটো সাইড ছাড়াও আরো অনেক বেশি দিক থাকতে পারে। এরপরে আসবো কোশ্চেনেবল কজ ফ্যালাসি। এটা কি? দিস ইজ হোয়েন এ ক্লেম এ কানেকশন এক্সিস্ট বিটুইন টু থিংস, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের যখন যোগসূত্র থাকে, বাট ইউ হ্যাভ নো প্রুফ অফ হাউ ইট ওয়ার্কস, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ থাকে না যে এটা কিভাবে কাজ করছে। ইট ডাজ নট হ্যাভ টু বি অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাপেন ফার্স্ট, এটা ডাজ নট হ্যাভ টু বি অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাপেন ফার্স্ট, কোনটা আগে ঘটছে এটা কিন্তু তার উপর নির্ভর করে না। দে মাইট জাস্ট বি হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, তারা সে দুটো হয়তো একসঙ্গেই ঘটছে। দ্য লিঙ্ক লজিক কি? এ অ্যান্ড বি আর হ্যাপেনিং, এক ঘটছে, বাট দেয়ার ইজ নো প্রুফ দে এফেক্ট ইচ আদার, কিন্তু এর কোনো প্রমাণ নেই যে এর ফলে বি ঘটছে বা বি এর কারণে এ ঘটছে, এরকম কোনো নিয়ম নেই। সিটিজ উইথ মোর চার্চেস হ্যাভ মোর বার্স, যে সমস্ত শহরে প্রচুর চার্চ আছে সেখানে প্রচুর বার আছে। দেয়ারফোর চার্চ কজেস পিপল টু ড্রিঙ্ক অ্যালকোহল, তার মানে যেখানে চার্চের ফলেই মানুষ বেশি বারে যাচ্ছে এবং সেখানে মদ্যপান করছেন। দ্য সত্যটা কি? বোথ আর জাস্ট কজ বাই এ থার্ড থিং, তৃতীয় একটা বিষয় হতে পারে, এ বিগার পপুলেশন। কেন? কারণ আমরা ধরছি যে চার্চের সঙ্গে কার সম্পর্ক? বারের সঙ্গে চার্চের সম্পর্ক, কিন্তু ব্যাপারটা তা নয়। সম্পর্কটা হচ্ছে যে মানে এটা হতেই পারে যে একটা বড় শহরের ফলে চার্চও বেশি এবং তার ফলে বারও সেখানে প্রচুর পরিমাণে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনাদের কারো ভালো লাগে, যদি মনে করেন, যদি চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।